এক যুগের বেশি সময় পরও থমকে আছে বিশ্বজিৎ হত্যা মামলার বিচারিক পথ, যাকে ২০১২ সালের ৯ ডিসেম্বর প্রকাশ্য দিবালোকে কুপিয়ে হত্যা করে ছাত্রলীগ নেতাকর্মীরা। মামলার রায় কার্যকর না হওয়ায় হতাশ তার পরিবার। ২০১২ সালের ৯ ডিসেম্বর পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কের কাছে ক্যামেরার সামনে ঘটে যাওয়া এ নৃশংস হত্যাকাণ্ড পুরো জাতিকে স্তম্ভিত করে। বর্বরতার শিকার হন দর্জি দোকানের কর্মচারী বিশ্বজিৎ দাস। রাজনৈতিক প্রতিপক্ষ সন্দেহে ছাত্রলীগের কিছু উচ্ছৃঙ্খল কর্মী তাকে হত্যা করে। ঘটনার নৃশংসতা দেশ বিদেশে আলোচিত হলেও দীর্ঘ এক দশকের বেশি সময় পরও থমকে আছে বিচারিক পথ। দ্রুত বিচার আইনে মাত্র ১ বছরের মাথায় নিম্ন আদালত রায় ঘোষণা করে। অভিযুক্ত ২১ জনের মধ্যে ৮ জনকে মৃত্যুদণ্ড এবং ১৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়। এরপর আসে আপিল ও ডেথ রেফারেন্স। দীর্ঘ শুনানির পর ২০১৭ সালে হাইকোর্ট রায় দেয়। এতে নিম্ন আদালতের ৮ জনের মধ্যে ২ জনের মৃত্যুদণ্ড বহাল রাখা হয়, ৪ জনের সাজা কমিয়ে যাবজ্জীবন করা হয় এবং ২ জনকে খালাস দেওয়া হয়। কিন্তু এ রায়ও বাস্তবায়ন হয়নি। এতে হতাশ বিশ্বজিতের পরিবার। ১৩ বছর চলতে আছে আর আমার বিচার তো পাইলাম না। আমরা সরকারের দ্বারা তো আবেদন করলাম, বিশ্বর হত্যাকারীর বিচার পাই আমরা। যাব বিচারের রায় ছিল প্রথম কোর্টে ফাঁসি, যাবজ্জীবন, এই আবার আপিল করিয়া খালাস পেয়ে গেছে। আমি থাকতে থাকতে যদি বিচারটা পাই তাহলে আমি মরেও শান্তি পাবো। হাইকোর্টের রায়ে মৃত্যুদণ্ড বহাল থাকা এক আসামি এখনও পলাতক। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত অন্য আসামিরাও রয়েছে ধরাছোঁয়ার বাইরে। সাজাপ্রাপ্ত মাত্র ২ জন আছে কারাগারে। লাইফ যাদের হয়েছে তারা এই পর্যন্ত জামিনের জন্য প্রেয়ার করতে পারেনি, আর ডেথ যাদের আছে তারা তো এখানে তো জামিনের কোনো স্কোপ নাই। আমি মনে করি যে এটা যত শীঘ্র সম্ভব এই বিষয়টা আমাদের অ্যাপারেট ডিভিশনের আপনার 2টা কোর্ট এখন ফাংশনিং, এই 2 কোর্টের যে কোনো কোর্টে অথবা ফুল কোর্টে এটা শুনানিতে আসা উচিত। বিচারের দীর্ঘসূত্রিতা এটা জনমনে একটা বিরূপ ধারণা সৃষ্টি করে যে আর কবে বিচার পাবো, যে সেটা থেকে বেরিয়ে আসার জন্য অন্তত বা এই মামলায়ও ক্ষতিগ্রস্ত যারা সেই পরিবার যেন তারা পূর্ণাঙ্গ একটা রায় দেখে যেতে পারে। তিনি জানান, চাঞ্চল্যকর মামলাগুলো দ্রুত নিষ্পত্তির জন্য বিচারপতি ও বেঞ্চের সংখ্যা বাড়ানো প্রয়োজন। বিশ্বজিতের পরিবার আজও বুক বেঁধে আছে সেদিনের প্রত্যাশায়, যেদিন এই মামলার চূড়ান্ত রায় কার্যকর হবে আর নিশ্চিত হবে ন্যায় বিচার। হেদায়েতুল্লাহ সীমান্ত, দীপ্ত সংবাদ, ঢাকা।